এক সময়ের প্রতাপশালী জমিদার বাড়ি, সময়ের ভারে এর অনেক অংশই নষ্ট হয়ে গিয়েছে। তবু এই পুরনো স্থাপত্যটি আজও সাধারণ মানুষের কাছে আকর্ষণীয়। কলকাতার সঙ্গে যমুনা ও ধলেশ্বরী নদীপথে সহজ যোগাযোগ এবং প্রাকৃতিক সৌন্দর্যের টানে রামকৃষ্ণ সাহা মণ্ডল ১৯১৫ সালে টাঙ্গাইলের পাকুটিয়ায় প্রায় ১৫ একর জায়গা নিয়ে গড়ে তোলেন এই জমিদার বাড়িটি। চুন সুরকির সূক্ষ্ম নকশা, লতাপাতার কাজ, পূজা মণ্ডপের শিল্পিত কারুকাজ সব মিলিয়ে বাড়িটির প্রতিটি অংশই মুগ্ধ করার মতো। শত বছর পেরিয়েও অনেক নকশা আজও অক্ষত। এক সময় নদী কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা থাকায় জমিদার বাড়িটি ছিল ব্যস্ততম এলাকা। তবে নদীপথ ভরাট ও সময়ের পরিবর্তনে বাড়িটি অনেকটা দৃষ্টির আড়ালে চলে গিয়েছে। তবে এখনো নাটক, সিনেমার শুটিং এবং দর্শকদের আনাগোনায় মুখর হয়ে থাকে জায়গাটি। ঢাকা কোনো এই করে মাঝে মাঝে শুটিং হয়, শিল্পী আসে। গভর্নমেন্টের কাছে অনুরোধ করব এখানে এমন একটা ব্যবস্থা করা হোক যেন আমরা ঘুরে ভিতরটা দেখতে পারি। সেখানে দূর দূরান্ত থেকে মানুষ বেড়াইতে আসে, দেখে এই বিল্ডিং এর জঙ্গল মঙ্গল হয়ে রয়েছে, এগুলো আমাদের পরিচর্যার অভাব আর কি। জমিদারদের আমলে এখানে ছিল স্কুল, দাতব্য চিকিৎসালয় ও বিশাল পুকুর। পরে ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ। বর্তমানে কলেজটি জমিদার বাড়ির ভবনগুলো ব্যবহার করছে। তবে প্রাচীন এসব ভবন এখন ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে স্থাপনার অনেক অংশ ক্ষতিগ্রস্ত হলেও এখনো আগের ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন স্থানীয়রা। কলেজ কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছেন যে এটা যেন প্রত্নতত্ত্ব বিভাগ এটা দেখাশোনা করে এবং তাদের অধীনে নিয়ে যেন এই পুরাকীর্তিটা এটা রক্ষা করে। আমরা চাই যে এটাকে নিয়ে আগের সেই পূর্বাবস্থায় ফিরে দেয়। আমাদের যারা পূর্বপুরুষ তাদের কাছে শুনছি যে যখন এটা রং ছিল এবং এই যে আপনার ডিজাইনগুলো যেগুলো আছে এই অতি কাছে গিয়ে দেখতে হয় এখন, কিন্তু তখন নাকি ওই রোদ্রে আলো পড়লে তখন নাকি এটা চমকাতো, এরকম অবস্থা ছিল। পাকুটিয়া জমিদার বাড়িটিকে পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর যৌথভাবে কাজ করবে বলে জানালেন নাগরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা। নাগরপুর উপজেলা আসলে পুরাকীর্তি এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ভরপুর। আমাদের অনেকগুলো স্থাপনা আছে, যেমন নাগরপুর মহিলা কলেজ আছে, পাকুটিয়া বিসিআরজি কলেজ আছে। সংরক্ষণের উদ্যোগ যে বিষয়টা, এই নিয়ে মূলত জেলা প্রশাসনের সাথে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি কথা বলেছি। মূলত এটা যেহেতু আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় পড়েছে, তো সেই ক্ষেত্রে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ছাড়া কিন্তু আমরা এই জায়গায় কিন্তু আমরা কোনো হস্তক্ষেপ করতে পারবো না। তো প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদি আমাদেরকে কোনো নির্দেশনা দেয়, সেই নির্দেশনা অনুযায়ী আমরা চেষ্টা করব যেন এটাকে আমরা প্রপার রিনোভেশন করে, কারণ বাজেটের বিষয় আছে, বরাদ্দের বিষয় আছে। তো আশা করছি এটা একটা পজিটিভ একটা ভাইব আমরা পাবো এখানে। অনন্য সুন্দর এই জমিদার বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া গেলে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। সিফাত রহমান, মাছরাঙ্গা নিউজ শো।